সো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি বেকির পার যেখানে বোলেবম উদযাপিত হয়। আর সেখানে দেখুন বোলেবমের জন্য কত লোকে ভিড় করে রেখেছেন। আর আমি এখন যাচ্ছি ভিতরের দিকে। আর দেখুন রাস্তাতে কীরকম ব্লক হয়ে যাচ্ছে। আজকে হয়তো অত ব্লকিং নেই, মানে অত মানুষ নেই, হয়তো নেক্সট সপ্তাহে অনেক মানুষ হবে। তাই নেক্সট সপ্তাহতেও আরও একটা ভিডিও আমি বানাতে চাই, যদি আপনারা উৎসাহিত দেন। সো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আমি এখানে আশা রাখলাম আপনাদের কাছে। আর যদি আমার এরকম ধরনের ভিডিও নতুন নতুন দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখুন দাদা আর বৌদি বলে কোনো কথা নেই, সমস্ত মেয়ে ছেলে গ্রামের সবাই এনজয় করতে এসে যায়। এনজয় নয়, একমাত্র বাবা ভোলানাথের পুজোর কারণে এসে যায়। আর আশা করি সবাই বাবারই ভক্ত। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখে যাবেন। আর এখানে দোকান পাওয়ার হয়তো বা অনেকও রয়েছেন, আরও আগেও রয়েছেন। আর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফিল্ডে কিভাবে কি করতে হয়, বা কিভাবে মানুষ রয়েছেন তাতে কিভাবে মানুষ পুজো করে, সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরের কাছাকাছি আসতে না আসতে পুরো ভিড় লেগে গেছে। আর 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 অল্পক্ষণ পরেই আমি যাব ফিল্ডে। আর এখানে কিছু লোক সেলফি নিচ্ছে। সবাই তো নেবে না, আমিও তো ভিডিও বানাচ্ছি ফুর্তিতে, সবাই সেলফিও নিচ্ছে, সবাই অনেকেও আবার ভিডিও বানাচ্ছে। সো এখানে রয়েছে মঞ্চ। আর এইদিকে দেখুন বোলবমের জন্য পুরো লাইন ধরে রয়েছে, মেয়ে আর ছেলে বলে কোনো কথা নেই, সবাই একসঙ্গে। এটাই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ মেয়ে ছেলে যেহেতু আলাদা আলাদা করে দেওয়াটা উচিত ছিল। এখানে দেখুন পুরো খালি, আবার ওই দিকে দেখুন পুরো জাম লেগে আছে। ছেলে আর মেয়ে সবাই লাইন ধরে আছে, এক সাইডে ছেলেও আছে, এক সাইডে মেয়েও আছে, আর কখনো কখনো বা ফ্যামিলি সহ একসাথে আছে। আর ফাইনালি বন্ধুরা, মন্দিরটাকে আমি দেখাবার জন্য মন্দিরের কাছাকাছি এসে গেলাম। আর আপনাদেরকে আমি জুম করে মন্দিরটাকে দেখাচ্ছি। আর এখানে দেখুন অনেক লোকেদের কীভাবে ভিড় লেগে গেছে, আর মন্দিরের ভিতরেও অনেকগুলো মানুষ রয়েছেন। আর তারপর আমি এখন যাব নদীর পাড়ে, ওইদিকে দেখি কি হচ্ছে। আর বন্ধুরা ফাইনালি আমি নদীর পাড়ে এসে গেলাম। সেখানে ভাইসাব অনেকগুলো মানুষ দেখুন একসাথে পুজো করছে। আর সেখানে নদীর কিনারে দেখুন কি জাম লেগে রয়েছেন। আর সেখানে সবাই চান টান করে তারপর এখানে এসে পুজোগুলো করে। তারই জন্য নদীতে যাওয়াটা আমার খুবই আবশ্যক। আর আমি ফাইনালি এসে গেলাম নদীর কাছাকাছি। আর আপনারা দেখে নেন এখানে কে কীভাবে চান করছে, দেখেন এদিকে। ও মাই গড, কিন্তু সবাই একসাথে চান করতে আসে ফ্যামিলির সাথে। আর এখানে অনেক ধরনের এনজয় হয়। আর